সংহতি দিবস করতে, এদিকে তারই দলের একজন এমএলএ সে বাবরি মসজিদ তৈরি করছে। এটা দিদির নির্দেশে করছে। দিদির মদত ছাড়া কেউ বাবরি মসজিদ করার কথা ভাবতে পারে না বাংলায়। তার দলের এমএলএরা, সে তার দলের এমএলএ, সে মনে করছে বাবরি মসজিদে নির্মাণের আওয়াজ তুলে আরো চাঁদা উঠবে, আরো নিজের নেতৃত্ব তৈরি হবে, মুসলমান সমাজের মধ্যে দারুণ একটা বার্তা যাবে। এইসব তাল তো আছেই, বুঝতেই পারছেন। তাহলে হঠাৎ করে ভোটের আগে বাবরি মসজিদের কথা মনে পড়লো। এতদিন বাবরি মসজিদ নিয়ে কারো কোনো মাথা ব্যথা হয়নি, এগুলো সবাই সবকিছু বুঝছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি আমাকে হারানোর জন্য সেই এমএলএ কে দাঙ্গায় ব্যবহার করলেন, দাঙ্গা লাগালেন, হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করালেন, সেদিনও দিদি কখন তার বিরোধিতা করেনি, নিন্দা করে। যখন সে বলছে 70% মুসলমান, 30% হিন্দু মুর্শিদাবাদে, আমরা মনে করলে সব হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি, সেই ক্যাসেট, সেই বক্তব্য দিচ্ছে গে তৃণমূল দলের এমএলএ, যে এখন বাবরি মসজিদ করতে চাইছে। আবার সেই ভিডিও দিদির দলের লোকেদের মাধ্যমে, দিদির দলের এজেন্টরা হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিচ্ছে, যাতে হিন্দুদের ভোটটা বিজেপির দিকে যায়। তারা সেখানে বলছে হিন্দুরা এখন বিজেপিকে ভোট দেন, কারণ তারা জানে হিন্দুরা বিজেপি তৃণমূলকে ভোট দেবে না, তাই কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেন, কমসে কম অধীর চৌধুরী হারুক। এই ছিল গল্প। সেদিন নির্বাচন কমিশন সেদিনকে এটার উপরে আপত্তি তুলেছিল, নিন্দা করেছিল এই ধরনের মন্তব্য এবং এই ধরনের ঘটনার জন্য। বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু না বিরোধিতা করেছে, না নিন্দা করেছে, না এটাকে অসমর্থন করেছে। আজকেও যখন সেই ব্যক্তি, একই ব্যক্তি বাবরি মসজিদ করার কথা বলছে, তখন সেই দিদি চুপ করে আছে, তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, অর্থাৎ তার পরোক্ষ সম্মতি আছে। সে তার ভাই দেখে বলছে আমি মহাকাল করছি, আমি জগন্নাথ মন্দির করছি, আমি দুর্গাঙ্গন করছি, এবার মুসলমানদের জন্য কিছু কর, লে একটা বাবরি মসজিদের গঠন নির্মাণ করার গল্প বলে দাও। তার জন্য দিদি চুপ করে আছে। দিদি চুপ করে থাকার মানেটা কি? ট্যাসিড সাপোর্ট, নিঃশব্দ সমর্থন, পরোক্ষ সমর্থন। দিদির সমর্থন ছাড়া এটা হতে পারে কি? আমাদেরকে তো বললে আমরা কেউ বিশ্বাস করতে রাজি নয়। দিদির দলের এমএলএ সে বাবরি মসজিদ বানানোর কথা বলছে, দিদি জানে না, সারা পৃথিবী জানে, সারা পশ্চিমবঙ্গ জানে, সারা মুর্শিদাবাদ জানে, কেবল দিদি জানে না তা তো নয়। দিদির সমর্থন তো অবশ্যই আছে। একদিকে দিদি বাবরি মসজিদ সমর্থন করছে, আরেকদিকে ওয়াকফ সম্পত্তির বিরোধিতা না করে সরকারের সব দাবি মেনে নিচ্ছে। পশ্চিমবঙ্গে এই ওয়াকফ আইন যেটা দিদি মেনে নিল, তার পরিণামে হাজার হাজার সম্পত্তি কিন্তু বেদখল হবে হবে হবে। আমি লিখে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন এটা পরিবারের অভিযোগ নয়, এটা তৃণমূলের বানানো অভিযোগ। দেখুন ওখানে যারা থাকে আপনারা জিজ্ঞেস করুন ভালো করে, পুলিশকেও বলবো তারা নিরপেক্ষ তদন্ত করে দেখে নিক। খালি যে ওখানকার তৃণমূলের যে ব্লক সভাপতি না পঞ্চায়েত সভাপতি, তারই ওটা হচ্ছে প্রথম বউয়ের ভাই। সেখানটায় মারামারিটা তৃণমূলের মধ্যে, কি দীঘা যাবে না কোথায় যাবে বলে তারা টাকা তুলছিল, এলাকাতে চাঁদা তুলছিল। তো তৃণমূলের আরেকটা গোষ্ঠী বলে যে তোদেরকে চাঁদা দেওয়া হবে কেন, এই হচ্ছে ঝামেলা সূত্রপাত। এখানে কংগ্রেসের কোনো মানে রিমোট রিলেশন নেই, মানে দূরবীন দিয়ে দেখলে আপনি কংগ্রেসে খুঁজে পাবেন না। কারণ দ্বিতীয় কথা যে এটা কোনো পরিকল্পিত খুন বলে আমার তো মনে হচ্ছে না। হঠাৎ করে ভিড়ের মধ্যে লোক ভোজালি মেরে দিল, মরে গেল। পরিকল্পিত খুন হলে মুর্শিদাবাদে গুলি বারুদের তো অভাব নাই, মুর্শিদাবাদে বোমা পিস্তলের অভাব নাই। পরিকল্পিত খুন হলে সেগুলো ব্যবহার হতো। হঠাৎ করে একটা পিছন থেকে ছুরি মেরে দিল, এটা পরিকল্পনা বিহীন হয়েছে বলে আমার নিজের ধারণা। আর ওখানে কংগ্রেসের দেখুন কিছু হলে কংগ্রেসকে বলতে হবে, দিদি আসছে দেখাতেই হবে। তৃণমূলের মধ্যেকার গন্ডগোলের জন্য আজকে এই বলে, যদি কংগ্রেস থেকে মিথ্যা করে ফাঁসানোর চেষ্টা করা হয়, কংগ্রেস কিন্তু বসে থাকবে না। আমি পুলিশকে বলবো নিরপেক্ষ তদন্ত করে দেখুন, যাকে মনে হয় আপনারা ধরুন না, কংগ্রেস যদি হয়। আমরা কংগ্রেসের লোক বলে খুনের কোন অপরাধীকে কখনো আমরা সমর্থন করতে যাব না, যাব না, যাব না। কিন্তু অন্যায় যেন না হয়, নিজেদের মধ্যেকার মারামারি যেন কংগ্রেসের ঘাড়ে চাপানোর চেষ্টা না হয়, এটা এখানকার প্রশাসনের কাছে আমি দাবি করবই করব। কারণ এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আমাদের নিজের ধারণা পরিকল্পিত খুন তো নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই খুনের সূত্র হচ্ছে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে মারামারি। আমি তাদের নাম টাম করবো না, সবাই সবাইকে চেনে ওখানটায়, কে কি করেছে না করেছে সবাই এলাকায় সবাইকে চেনে।
আর কংগ্রেসের বাড়ি দায় কেঁদেছে, আর কংগ্রেসের বাড়ি ক্ষমতা হয়ে গেছে যে তৃণমূলের নেতা একটা শালাকে ছুরি মেরে দিবে। এটা হাস্যস্কর বললেও কম বলা হয়। এখন দিদি আসার আগে তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বের এটা একটা উপহার আপনি বলতে পারেন। এত বাদ যাবে, তত বাদ যাবে, কারণ বাদ দেওয়া কি মুখের কথা আছে, মনে করলেই বাদ দিয়ে দিবে? শুরু করতো যদি কংগ্রেসের নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ না উঠতো, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ না হতো, তাহলে এটাই হতো। রাহুল গান্ধীর আন্দোলন, রাহুল গান্ধীর প্রতিবাদ, রাহুল গান্ধীর ভোট চোর গদ্দি চোরের স্লোগান রুখে দিয়েছে এসআইআর নামে মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রকে। এটা মাথায় রাখবেন। যদি কাউকে যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, তার জন্য রাহুল গান্ধীকে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তখন কিন্তু বাংলা দিদি মাথা ঘামায়নি। আমি সেদিনও বলেছিলাম এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনো মাথা ব্যথা নাই। কেন থাকবে না? তার একটা কারণ, ৮০,৬৮১টা পশ্চিমবঙ্গে বুথ আছে, ততটাই বিএলও আছে। সে বিএলও গুলো কারা? তৃণমূল দলের। এই আরো কারা? সরকারি লোক। আজকে বিহারে এসআইআর করতে গিয়ে লাভ হয়েছে কার? বিহার সরকারের। কারণ তাদের পরিকাঠামোর মধ্যে দিয়ে নির্বাচন কমিশনকে এসআইআর করতে হয়েছে। নির্বাচন কমিশন নিজস্ব কোনো স্টাফ তো নাই, ৮০০ মাত্র স্টাফ নির্বাচন কমিশন, আর দরকার ৮০,০০০ বিএলও। তো নির্বাচন কমিশন করতে গেলে আসবে সব এই রাজ্যের। এই রাজ্যের তৃণমূলের যত তাদের ওয়ার্কার আছে, যত পঞ্চায়েত লুট করার নেতারা আছে, সব বিএলও হয়ে গেছে। যেখানে বলা আছে স্থায়ী কর্মচারী দরকার, অস্থায়ী কন্ট্রাক্ট তাদেরকে নিয়ে ভরে দিয়েছে। কোন তৃণমূলের ক্ষতি হচ্ছে না। দিদি মাস্ট খুশি আছে। দিদি ৪ থেকে দেখবেন অনেক পাতলা মারবে না, মাস্ট খুশি আছে দিদি। ভেবেছিল প্রথমে কি না কি হয়ে যাবে, একটু লাফালাফি করলো, দেখলো বাহ ঠিক চলছে অপারেশন। আমরা কিন্তু বসে নাই, আমরাও বসে নাই। এই বাংলায় ভোটের নামে কি হয় আমরা জানি, আমরা রুখবো যেখানে যেখানে পারি, এখানে কোনো ভুল নাই। মুসলমান থেকে ম্যানেজ না করলে পশ্চিমবঙ্গে ভোটে জিতা সম্ভব হয়ে, তাই জন্য ম্যানেজ করার চেষ্টা করছে। ৩০ থেকে ৩৫% মুসলমান, তাদেরকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে ভোট যেতে যাবে, এটা তারা জানে যে যেতে যাবে না, তাই হয়তো মুসলমানদেরকে ম্যানেজ করার চেষ্টা করছে, তাদের স্টাইল পলিটিক্স এটা। কিন্তু এখানকার মুসলমান তো জানে যে ভারতবর্ষের বিজেপি মানে কি, তাদের বক্তব্য কি, অন্য রাজ্যে কি হয়েছে সবাই জানে। মুসলমানদেরকে অত মানে ধুর ভাবার কোনো কারণ, তো বোকা ভাবার কোনো কারণ নাই। মমতাও বোকা ভাবে, বিজেপিও বোকা ভাবে। এখানকার মুসলমানরা দেয় ভোট মমতাকে এই কারণে যে কমসে কম বিজেপিকে তো রুখা যেতে পারে। তার মানে এটা না মমতাকে ভালোবেসে কেউ ভোট দেয়, এটা জেনে রাখুন আপনারা। যখনই দেখবে যে মমতাও চালবাজি করছে, মমতাও ঠগাচ্ছে, 1 সেকেন্ড লাগবে না, মমতা ঠগাতে শুরু করে দিয়েছে, সেটা মুসলমানরা বুঝছে। সব থেকে বড় উদাহরণ তার ওয়াকআপ আইন। তুমি বললে করবো না, তুমি বললে অ্যালাউ করবো না, এই হতে দিব না, দেখে নিব, মেরে দিব, সেখানে ওয়াকআপ আইন দুম করে তুমি মেনে নিচ্ছ। পশ্চিমবঙ্গে ১,৪৮,২৫৩টা ওয়াকআপ সম্পত্তি আছে। আমরা তার শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিলাম। কটা সেখানে রেজিস্টার্ড হচ্ছে উমিদে জানি না, কটা রেজিস্টার, হয়তো ৬০, ৬৫ যাও রেজিস্টার। তার বাদে যেগুলো থাকবে সেগুলো কি হবে? তার ভাগ্য কি? সেগুলো তাহলে দখল হবে, জমি মাফিয়ারা সেগুলোকে কবজা করবে। ওয়াকআপের সম্পত্তি জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে। এখানকার ওয়াকআপ বোর্ডের তাদের কতটা দম আছে আমি জানি না, কিন্তু জমি মাফিয়াদের হাতে ওয়াকআপের সম্পত্তি বাংলায় সব থেকে বেশি বিক্রি হয়েছে আগে, আবার নতুন করে বিক্রি হবে। ভারতবর্ষে আবার জেনে রাখুন, পশ্চিমবঙ্গের মানুষ, মুর্শিদাবাদ মানুষ, ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকআপ সম্পত্তি হচ্ছে এই পশ্চিমবঙ্গে। দ্বিতীয় হচ্ছে ইউপিতে সব থেকে বেশি, মানে সব থেকে বেশি ১,৪৮,২৫৩ গুনে গুনে বলে দিলাম। মুসলমানদের সঙ্গে চালাকি ঢপবাজি করে এই সরকার পার পেয়ে যাচ্ছে। মুসলমানরা ভাবছে কি করবো, আর উপায় নাই, দে। এই জায়গাটায় পশ্চিমবঙ্গের মুসলমানরা এবার নতুন করে ভাবনা চিন্তা আরম্ভ করেছে। পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বলবো, জমিতে যখন ফসল হয়, সেই ফসলে যখন দখল করতে দুটো গরু মারামারি করে, সেই ফসলকে ঠেকানোর জন্য এই 2 গরুর মারামারি ডান্ডা দিয়ে থামায় আগলদার। কংগ্রেস মনে রাখবেন সেই আগলদারের ভূমিকা পালন করতে পারে। আপনাদের উর্বর জমি, বাংলার জমি
দুটো সাম্প্রদায়িক শক্তির মধ্যে মারামারিতে ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন মাঠের ফসল দুটো গরু খেতে লাগলে সেখানটায় মারামারি অবশ্যম্ভাবী, তাতে ফসলের ক্ষতি, আপনার ক্ষতি। সেখান থেকে রক্ষা করার জন্য আপনি কাকে নিয়োগ করেন? আগলদার, যে আগলি রাখে জমি। মনে রাখবেন, কংগ্রেস সেই ভূমিকা পালন করবে যে ভূমিকার নাম গ্রামের ভাষায় মাঠের আগলদারি করা।